আন্ডা বাচ্চা সহ ফুল টিম নিয়ে চলে এসেছি আজকের ব্লগ ভিডিওতে। এই হচ্ছে আমার ড্রাইভার এবং এই হচ্ছে তার ব্যক্তিগত বাহন। আজকে এই বাহনে করেই আমরা 100 কিলো পথ পাড়ি দিব, ডেস্টিনেশন যশোর টু গোপালগঞ্জ। ইতিমধ্যে আমরা বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে চলে এসেছি, প্রায় 40 কিলো পথ। আর এই 40 কিলো পথ আসার পর আমাদের প্রত্যেকেরই কোমরে একটু জং ধরে গেছে, তো হেলে দুলে একটু জং ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল পথের সাইডে দাঁড়িয়ে। আর বাচ্চারাও একটু সুযোগ পেয়ে খুনসুটি করার তালে ছিল। অতঃপর আমরা আবারও যাত্রা নিলাম। আর যাত্রা শুরু করার পর লক্ষ্মীপাশা বাজারে এসে আমাদের মনে হলো একটু হালকা নাস্তা করা প্রয়োজন। তো এখানে খাবার মতো তেমন কিছুই যেন পছন্দ হচ্ছিল না। তারপরও একটু ছোলা মাখা নিলাম, যেহেতু দাঁড়িয়েই পড়েছি আর বাচ্চারা কিছুই খেতে চাচ্ছিল না এখানে। খেতে খেতে হঠাৎ করেই চোখ পড়লো এই ঘুম সুন্দরীর দিকে। সুন্দরী কি করে বুঝলো জানি না, আমার ক্যামেরা দেখার সাথে সেও পোজ দিতে শুরু করলো। তা আমার ছোট্ট বাবুটি বলছিল যে আমি একটু ফুচকা খেতে চাই, আমাকে শুধু আলু ভর্তা দিয়ে ফুচকা দাও, কারণ সে মিষ্টি পানি দিয়ে ফুচকা খায়, সে টক পানির ফুচকা খেতে চায় না। অতঃপর আমরা দেখলাম এখানে আছে খাসির কিমার চপ। তো প্রত্যেকে একটা একটা করে খাসির কিমার চপ আমরা খেলাম, তারপর আবার শুরু করলাম আমাদের যাত্রা। পথে যেতে যেতে চোখ পড়লো সরিষা ক্ষেতের দিকে, তবে ড্রাইভারকে বলার সাহস হলো না যে দাঁড়াও দুটো একটা পিক তুলে নেই, কারণ ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসছে। সন্ধ্যার পরপরই আমরা আরও কিছু দূর পথ পাড়ি দিলাম আর সেখানে চোখ পড়লো এক চাচি চিতই পিঠা তৈরি করছে, ভাপা পিঠা তৈরি করছে। ভাপা পিঠা এখনো হয়নি, তাই আমরা চিতই পিঠা অর্ডার করলাম। এখানে আছে 4 ধরনের ভর্তা: সরিষা ভর্তা, ধনিয়া ভর্তা, কালো জিরা ভর্তা আর শুটকি ভর্তা। তো একে একে করে সব ধরনের ভর্তা দিয়ে আমরা পিঠা ট্রাই করলাম। ভর্তার টেস্টগুলো অসাধারণ ছিল। বাসায় তো আমরা পিঠা খেয়েই থাকি, তবে শীতের সন্ধ্যায় কোথাও ট্যুরে গেলে রাস্তার ধারে বসে এই পিঠা ভর্তা দিয়ে খাওয়ার স্বাদটা যেন অন্যরকম। এক কথায় বলতে গেলে অল্পেতে স্বাদ মেটে না, এ স্বাদের ভাগ হবে না। তো ভাপা পিঠা চলে এসছে আমাদের সামনে, এবার আমরা ভাপা পিঠা ট্রাই করব। একটু একটু করে ভেঙে ভেঙে ভাপা পিঠা মুখে দিতে দিতেই পুরো মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছিল, অসম্ভব সুন্দর ছিল। বাচ্চারা দুষ্টুমির তালেই ছিল। আর আমরা নিচ্ছিলাম চা বিরতি। এখন আমাদের আরও বেশ কিছুটা পথ সামনে যেতে হবে, তাই যত দ্রুত সম্ভব রওনা হতে হবে, কারণ রাত হয়ে আসছে। এর মধ্যে প্রায় আরও 30 কিলো পথ আমরা চলে আসলাম। 30 কিলো পথ চলে আসার পরে অবশেষে আমরা ধীরে ধীরে এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো আজকের জার্নিটা অনেক চমৎকার ছিল। আমাদের ড্রাইভারকে অনেক ধন্যবাদ, সে অনেক ধৈর্য সহকারে অনেক আস্তে ধীরে গাড়ি চালিয়েছে এবং পেছনে বসে আমি ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছিলাম। অবশেষে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং পাশেই থাকবেন, সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।